আমরা এখন আলোচনা করব অপারেটর নিয়ে। হ্যাঁ, অপারেটর নিয়ে। পাইথনে অনেক ধরনের অপারেটর আছে। হ্যাঁ, আমি এটা অলরেডি এখানে আছে। আচ্ছা, পাইথনে অনেক ধরনের অপারেটর আছে, টাইপস অফ অপারেটর ইন পাইথন। হ্যাঁ, অ্যারিথমেটিক অপারেটর, অ্যাসাইনমেন্ট অপারেটর, রিলেশনাল অপারেটর, লজিক্যাল অপারেটর, বিটওয়াইজ অপারেটর, আইডেন্টিটি অপারেটর, মেম্বারশিপ অপারেটর। ঠিক আছে, আমরা মোটামুটি সবগুলাই দেখবো, যেগুলো আমাদের কাজে লাগবে সবগুলাই আমরা দেখবো। আচ্ছা, প্রথমে চলে যাব অ্যারিথমেটিক অপারেটর কি জিনিস। ওকে, যাচ্ছি। অ্যারিথমেটিক অপারেটর, হোয়াট ইজ অ্যারিথমেটিক অপারেটর? আমরা এটার সাথে পরিচিত, আমরা এটার সাথে অলরেডি পরিচিত। আচ্ছা, আমরা আমরা অনেকেই হচ্ছে ম্যাথমেটিক্স পড়ছি। ঠিক আছে, ম্যাথমেটিক্স আমরা পরিচিত নিত্য প্রতিদিন। তো এই ম্যাথমেটিক্সের মধ্যে ম্যাথ করার জন্য যত রকমের হচ্ছে অপারেটর ইউজ করা হয়, হ্যাঁ, সবগুলো হচ্ছে অ্যারিথমেটিক অপারেটর। যেমন হচ্ছে প্লাস, মাইনাস, ইনটু, ডিভাইড, মডুলাস, এগুলো হচ্ছে অ্যারিথমেটিক অপারেটর। যেমন হচ্ছে এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াই, এটা একটা অপারেটর। প্লাস, এই যে প্লাস একটা অপারেটর আছে। অপারেটর কেন? অপারেটর কি? অপারেটর হচ্ছে ভেরিয়েবল এবং ভ্যালুর মধ্যে যে অপারেশন করা হয়, কোনো প্রোগ্রামে যদি ভেরিয়েবল ভ্যালু নিয়ে কোনো অপারেশন করা হয়, এবং অপারেশন করার জন্য যেই যেই সিম্বল বা যা ইউজ করা হয় না কেন, ওগুলো হচ্ছে এক একটা অপারেটর। ঠিক আছে, কোনো অপারেশন করা হচ্ছে অপারেটরের কাজ। প্রোগ্রামে কোনো অপারেশন করাই হচ্ছে অপারেটরের কাজ। তো যেমন হচ্ছে যে অ্যাডিশন সাইন দিয়ে কি করবে, একটা অপারেশন করবে। কি অপারেশন করবে? অ্যাডিশন অপারেশন করবে, মানে যোগ করবে সহজ কথায়। ঠিক আছে, সাপোজ আমি যদি এখানে এক্স ইকুয়াল টু 20 অ্যান্ড ওয়াই ইকুয়াল টু চেইন, আমি যদি আমি অ্যাসাইন করি, হ্যাঁ, তাহলে আমি যদি বলি যে এক্স প্লাস ওয়াই, মানে কি, এক্স এর সাথে ওয়াই যোগ করো, এটা একটা অপারেশন আমি করছি। কোন অপারেশন করছি? কোন অপারেটর দ্বারা? অ্যাডিশন দ্বারা। হ্যাঁ, তো আমি যদি এখন প্রিন্ট করি, দেখেন এটা কিন্তু অপারেটর, এখানে কিন্তু এটা অপারেশন চলতেছে, কিন্তু এটা এখন শো করবে না। দেখেন, এটা এখন শো করবে না। কারণ কেন শো করবে না? কারণ আমরা একটা ডিসপ্লে করি নাই। তো ডিসপ্লে করার জন্য আমরা কি ইউজ করি? একটা মেথড ইউজ করি। কি মেথড ইউজ করি? প্রিন্ট। হ্যাঁ, যদি আমরা বলি প্রিন্ট এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াই, প্রিন্ট এক্স প্লাস ওয়াই, তাহলে দেখেন আমরা যদি আবার রান করি, ও নাইস, 30, 20 প্লাস 10, 30। ওকে, বুঝলাম, একদম ক্লিয়ার। হ্যাঁ, তো 20 প্লাস 10 ইকুয়াল টু 30, আমরা এটা অপারেশন করলাম একটা অপারেটর দিয়ে। এই যে অপারেটরগুলো, এগুলোই হচ্ছে অ্যারিথমেটিক অপারেটর। হ্যাঁ, আমি এখন যদি চাই এক্স মাইনাস ওয়াই, এটা আরেকটা অপারেটর, মাইনাস আরেকটা অপারেটর, আমরা ইনটু করতে পারি, গুণ করব, ডিভিশন করব, ডিভিশন অপারেটর। ঠিক আছে, মডিউলাস। আচ্ছা, এখানে একটা জিনিস আমরা অনেকে হয়তো জানি না, মডিউলাসের কাজ কি। আচ্ছা, এটা পার্সেন্টেজ বোঝাচ্ছে আর কি। আসলে এটা একটা মডুলাস। প্রোগ্রামিং ভাষায় মডুলাস হচ্ছে আমরা বিভিন্ন ধরনের ভাগ করে থাকি, ভাগ অঙ্ক। ঠিক আছে, ডিভিশন করে থাকি। তো এই ভাগ অঙ্কগুলোর মধ্যে অনেকগুলো ভাগ অঙ্কে কি হয়, সরাসরি ভাগফল আসে না, ভাগশেষ আসে। ঠিক আছে, তো এই ভাগশেষগুলোই হচ্ছে প্রোগ্রামিংয়ে মডুলাস বলা হয়। এই ভাগশেষগুলোকেই প্রোগ্রামিংয়ে মডুলাস বলা হয়। যে ভাগশেষগুলো থাকবে, ওই ভাগশেষগুলোই মূলত প্রোগ্রামিংয়ে মডুলাস। এগুলো কি ভাগশেষগুলো? কি প্রোগ্রামিংয়ে মডুলাস। তাহলে চিনলাম মডুলাস কি জিনিস। হ্যাঁ, চিনলাম। এখন আসবো এক্সপোনেনশিয়েশন। এক্সপোনেনশিয়েশন, ওকে, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা, আমরা এটা দেখি। এটা হচ্ছে ফ্লোর ডিভিশন। এটা হচ্ছে কি? ফ্লোর ডিভিশন। আর এটা হচ্ছে এক্সপোনেনশিয়েশন। সিম্পল। ওকে, আমরা এগুলা ম্যাথমেটিক্সে করছি। আমি আশা করবো যে এই সিম্পল জিনিসগুলো আপনাদেরকে বোঝানোর আমার প্রয়োজন হবে না। তাহলে এই যে আমরা এতক্ষণ ধরে যেসব অপারেশনগুলো করতেছি, এগুলো হচ্ছে আমরা অ্যারিথমেটিক অপারেটর ইউজ করে করতেছি। ঠিক আছে, এই যে এই অপারেটরগুলোই মূলত অ্যারিথমেটিক অপারেটর। সিম্পল। হ্যাঁ, সিম্পল। ওকে, বুঝলাম। ওকে, দেন হচ্ছে
অ্যাসাইনমেন্ট অপারেটর। হ্যাঁ, ওকে, অ্যাসাইনমেন্ট অপারেটর ডান। কি জিনিসটা, কি অ্যাসাইনমেন্ট অপারেটর কি? হ্যাঁ, আমি প্রথম থেকে বলতেছি অ্যাসাইন করা, অ্যাসাইন করা, অ্যাসাইন করা। আপনারা তো খেয়াল করছেন, অ্যাসাইনমেন্ট অপারেটরের কাজ হচ্ছে অ্যাসাইন করা, কোনো কিছু অ্যাসাইন করা, কোনো কিছু কোথায় অ্যাসাইন করা, কি কেন করব, ঠিক আছে, কোথায় করব, এখন আমরা এটা দেখব। অ্যাসাইন করা একটা ভেরিয়েবল, একটা ভেরিয়েবল নিব, ওই ভেরিয়েবলের মধ্যে কোনো কিছু অ্যাসাইন করা, সিম্পল। ভেরিয়েবলের মধ্যে যদি কোনো ডাটা অ্যাসাইন করি তাহলে এটা হচ্ছে ভেরিয়েবলের মধ্যে যদি কোনো ভ্যালু অ্যাসাইন করি তাহলে এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর। হ্যাঁ, কি বলুন এটা? হ্যাঁ, এটাই। তাহলে আমরা তখন যেটা পড়তেছি ইকুয়াল দেখতেছি এটা, তাহলে এটা কি? এটা একটা অপারেটর। এটার কাজ কি? এটার কাজ হচ্ছে ভেরিয়েবলের মধ্যে ভ্যালু স্টোর করা বা অ্যাসাইন করা, ভ্যালু স্টোর করা বা অ্যাসাইন করা। ওকে, ইজি। হ্যাঁ, ডান। তো এরকম অনেকগুলো অ্যাসাইনমেন্ট অপারেটর আছে, যার মধ্যে হচ্ছে আচ্ছা, আমি যদি এখানে বলি এক্স অ্যারিথমেটিক, লাইক অফ অ্যারিথমেটিক অপারেটর, এক্স প্লাস ইকুয়াল 3 সাপোজ, এটার মানে কি? এটার মানে হচ্ছে এক্স ইকুয়াল টু এক্স প্লাস 3, মানে আচ্ছা, আমি যদি এক্স এর মান দিই 5, এক্স এর মান আমি 5 অ্যাসাইন করলাম। ওকে, হ্যাঁ, এক্স মান আমি 5 অ্যাসাইন করলাম, সিম্পল। আমি যদি এটাকে প্রিন্ট করি, সরি, প্রিন্ট এক্স, তাহলে আমার হিসাব অনুযায়ী কি আসবে? 5 5 প্লাস 3 মানে 8, এক্স ইকুয়াল টু 8 আসবে। তাহলে দেখি 8 আসে কিনা। ও নাইস, 8 আসছে, তার মানে আমার কথা ঠিক আছে। ওকে, তাহলে এক্স, এটা মানে কি? প্লাস ইকুয়াল মানে কি? এক্স ইকুয়াল এক্স প্লাস 3, এক্স এর মান যা হবে এটা যোগ হয়ে আবার এক্স এর মধ্যে চলে আসবে, অ্যাসাইন হয়ে যাবে, ঠিক আছে? তাই জন্য এটা হচ্ছে একটা অ্যাসাইনমেন্ট অপারেটর। তো এরকমভাবে আমরা আরও অনেক কাজ করতে পারবো। এক্স মাইনাস ইকুয়াল 3 যদি আমরা এখন প্রিন্ট করি তাহলে এটা হবে, হ্যাঁ, তো আমরা প্রিন্ট ইয়েগুলো আমরা একটু পরে দেখি, আমরা একটু অপারেশন করি সেম অ্যারিথমেটিকের মতোই, মডুলাস, ওকে, ওকে, এক্সপোনেনশিয়াল, আচ্ছা, এক্স অ্যান্ড ইকুয়াল মানে কি? এক্স ইকুয়াল টু এক্স অ্যান্ড 3, ওকে, এগুলো এক একটা অপারেটর, এগুলো এক একটা অপারেটর, হ্যাঁ, সিম্পল। হ্যাঁ, এক্স টু দি পাওয়ার 3 মানে কি? আচ্ছা, এক্স ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 3, আমরা এগুলা এখন প্রিন্ট করব। আচ্ছা, এগুলো হচ্ছে আপনাদেরকে আমি দিয়ে দেব, হ্যাঁ, আপনাদেরকে অলরেডি আমি করে দিচ্ছি, যে এখানে আমি দিয়ে দিছি, ওকে, এখানে আমি দিয়ে দিছি সবগুলা। আমি যদি এখন এগুলোকে প্রিন্ট করি, অ্যাসাইনমেন্ট অপারেটর, এগুলো একটা অ্যাসাইনমেন্ট অপারেটর। আচ্ছা, মেবি কোনো একটা প্রবলেম হয়েছে। হ্যাঁ, হ্যাঁ, লাস্টের যেই এগুলা কিন্তু এখন প্রিন্ট হবে না, এগুলো হচ্ছে আমরা কন্ডিশনালে ইউজ করব। আচ্ছা, আমি এগুলা হচ্ছে পরে ইয়ে করব, আপাতত জেনে রাখবো যে এগুলো অ্যাসাইনমেন্ট অপারেটর। ওহো, দেখেন সবগুলোর মান এখানে শো করছে, ঠিক আছে, সাকসেস, ওকে, ডান, বুঝলাম অপারেটর, অ্যাসাইনমেন্ট অপারেটরগুলো কোনগুলো। এখন আমরা যেটা শিখবো সেটা হচ্ছে কম্প্যারিজন অপারেটর। কি? কম্প্যারিজন অপারেটর। কম্প্যারিজন মেবি এভাবে স্পেলিংটা,
আমরা হচ্ছে থিওরিগুলো বুঝলে আশা করি যিনি প্রোগ্রামগুলো বুঝে যাবো। পাইথন ইজি টু লার্ন, ঠিক আছে? ওটা অনেক ইজি, এটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ওকে, এই অপারেটরগুলো আমার যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের দরকার, আমরা এই জন্য শিখবো। শুধু পাইথন ইউজ করবো না, মোটামুটি সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আমরা এই অপারেটরগুলো ইউজ করবো কম বেশি, ঠিক আছে? আচ্ছা, কম্প্যারিজন মানে কি? কম্পেয়ার করা। কম্পেয়ার মানে কি? তুলনা করা, সহজ কথায়। একটা একটার সাথে আরেকটা তুলনা করাকে কম্প্যারিজন বলা হয়, ঠিক আছে? সাপোজ আমি এক্স এর সাথে ওয়াই তুলনা করতেছি, তো এই তুলনা করার জন্য অনেকগুলো অপারেটর ইউজ করা হয়, অনেকগুলা অপারেটর ইউজ করা। আমরা কোন অপারেটর ইউজ করা আমরা এটাই দেখব। যেমন হচ্ছে, আচ্ছা, যেমন হচ্ছে ইকুয়ালস টু এটা একটা অপারেটর। আচ্ছা, ইকুয়াল টু আমরা আহ, আমরা এর আগে দেখছি ইকুয়াল, আমরা একটা ইকুয়ালের কাজ কি? এটা একটা অ্যাসাইনমেন্ট অপারেটর, এটা কাজ হচ্ছে ভ্যালু অ্যাসাইন করা। আবার ওই ইকুয়াল কিন্তু ইকুয়াল টু সেম না, প্রোগ্রামিংয়ে এটা উল্টা, ঠিক আছে? নরমালি আমরা ইকুয়াল দিয়ে কি সমান বোঝাই, কিন্তু প্রোগ্রামিং এটা না। প্রোগ্রামে একটা ইকুয়াল মানে কি ভ্যালু স্টোর করা, ভ্যালু অ্যাসাইন করা। আর দুইটা ইকুয়াল মানে কি এটা সমান বোঝাবে, ঠিক আছে? আশা করি এতটুকু ক্লিয়ার। তারপর হচ্ছে নট ইকুয়াল, এটা একটা অপারেটর। তারপর হচ্ছে গ্রেটার দ্যান, লেস দ্যান, গ্রেটার দ্যান অর ইকুয়াল টু, লেস দ্যান অর ইকুয়াল টু। তারপরে কি? হ্যাঁ, এগুলো তো ওকে। এই যে এগুলো হচ্ছে কম্প্যারিজন অপারেটর। এগুলো হচ্ছে কি? কম্প্যারিজন অপারেটর। ইজি? হ্যাঁ, ইজি। এগুলোর কাজ কি? ধরুন আমি যদি একটা একটা এক্স একটা ভেরিয়েবল নিই, এটার সাথে ওয়াই এর কম্পেয়ার করা, ওকে, ঠিক আছে? আমি কম্পেয়ার করতেছি এক্স আর ওয়াই কি সমান কিনা। এক্স আর ওয়াই সমান, আমরা এরকম বলে দিচ্ছি যে এক্স আর ওয়াই সমান, ঠিক আছে? এরকম আমরা অপারেটরগুলো ইউজ করবো, ওকে। এই অপারেটর কম্পারিজন অপারেটরগুলো বেশিরভাগ ক্ষেত্রে আমরা কন্ডিশনাল স্টেটমেন্টের ক্ষেত্রে ইউজ করবো। তাহলে আমরা অপারেটর চিনলাম, চিনে গেছি অপারেটর, হ্যাঁ চিনে গেছি। তো এখন আমরা আসবো আচ্ছা, লজিক্যাল অপারেটর, ওকে। লজিক্যাল অপারেটরস আসি। এটা হচ্ছে কি? ইউজ টু কম্বাইন কন্ডিশনাল স্টেটমেন্টস, ইউজ টু কম্বাইন কন্ডিশনাল স্টেটমেন্ট, ওকে। তো আহামরি কিছু না, এটা আহামরি কিছু না, ঠিক আছে? কন্ডিশনাল স্টেটমেন্ট আমরা পরবর্তীতে দেখবো, অবশ্যই দেখবো। আমরা এখন না বুঝলেও চলবে কন্ডিশনাল স্টেটমেন্ট কি জিনিস, ঠিক আছে? আচ্ছা, স্টেটমেন্ট কি জিনিস আমরা একটু বুঝে নিই। স্টেটমেন্ট, এই যে আমরা এক একটা লাইন লিখতেছি প্রোগ্রামের ভাষায়, এক একটা কোড লিখতেছি, এক একটা কোডে হচ্ছে এক একটা স্টেটমেন্ট। একটা লাইনের এক একটা কোড হচ্ছে স্টেটমেন্ট, ক্লিয়ার? ঠিক আছে? আচ্ছা, অনেক রকমের আছে, তার মধ্যে অন্যতম হচ্ছে অ্যান্ড, সরি ৩ রকমের, অ্যান্ড, অর, আর হচ্ছে নট, নট, ওকে, হ্যাঁ, নট। তো অ্যান্ডের কাজ কি? অ্যান্ডের কাজ হচ্ছে রিটার্ন করবে ট্রু রিটার্ন করবে যদি দুইটা স্টেটমেন্ট ট্রু হয়, দুইটা স্টেটমেন্টই ট্রু হয়। দুইটা স্টেটমেন্টের কথা বলছি, স্টেটমেন্ট। আমাদের মাথায় রাখতে হবে এখানে ভেরিয়েবলের কথা বলেন, এখানে বলছে কার? স্টেটমেন্টের কথা। তাহলে দুইটা স্টেটমেন্ট, হ্যাঁ, আমি এখন কি বলছি? দুইটা স্টেটমেন্ট। এই যে আমরা এক একটা প্রোগ্রামিং এক একটা কোড লিখতেছি, এগুলো এক একটা স্টেটমেন্ট, মানে একটা কোডিং এর এক একটা মিনিংস বের হবে, এক একটা মিনিং, ঠিক আছে? এক একটা কোডিং এর জন্য। যেমন হচ্ছে যেমন হচ্ছে আচ্ছা, আমরা মাত্র কি শিখছি? মাত্র না কম্পারিজন অপারেটর সম্বন্ধে শিখলাম। আচ্ছা, ওকে, ওকে, শিখলাম এক্স গ্রেটার দেন ওয়াই অ্যান্ড এক্স গ্রেটার দেন জেড, এক্স লেস দেন জেড, ঠিক আছে? তাহলে দেখেন, আহ, এখানে দুইটাই কিন্তু কি, এই দুইটাই কি লেস দেন, এক্স লেস দেন ওয়াই, এক্স লেস দেন জেড, দুইটা কিন্তু ট্রু। এটা দুইটা কিন্তু এই যে দুইখানে কিন্তু এক্স কি, এক্স ছোট, তাহলে এটা ট্রু। এটা আমাদেরকে কি কি দিবে? ট্রু। যে অ্যান্ড ইউজ করছি, ট্রু দিবে, ঠিক আছে? হ্যাঁ, এটা একটা স্টেটমেন্ট, এটা একটা স্টেটমেন্ট, ওকে। আমরা সিনট্যাক্সটা বুঝবো, শুধু সিনট্যাক্সটা বুঝবো। এগুলো আমরা প্রোগ্রামিংয়ে ইমপ্লিমেন্ট করতে করতে শিখবো। আমরা এখন শুধু সিনট্যাক্সটা, বেসিক সিনট্যাক্সটা শিখবো, ঠিক আছে? হ্যাঁ, এক্স লেস দেন, হ্যাঁ, এটা হচ্ছে অর,
এখানে যে কোনো একটা স্টেটমেন্ট ট্রু হবে, হয় এটা না হয় এটা। যে কোনো যদি একটা স্টেটমেন্ট ট্রু হয় তাহলে সে বলবে ট্রু, ঠিক আছে? আরেকটা হচ্ছে নট। আচ্ছা, নটের একটা আলাদা সিনট্যাক্স আছে। নট একটা মেথডের মতো কাজ করবে, ঠিক আছে? নট এই যে একটা মেথডের ভিতরে নট লিখে একটা মেথডের ভিতরে আমরা কম্পারিজন করব, ঠিক আছে? অথবা যে কোনো অপারেশন করব। তো এগুলো হচ্ছে মূলত লজিক্যাল দিয়ে। আচ্ছা, আমরা লজিক্যাল যারা ইন্টারে পড়ছি, ইন্টারে যারা পড়াশোনা করছে আইসিটিতে, আমরা লজিক্যাল সম্বন্ধে আমাদের আইডিয়া আছে, ঠিক আছে? বিভিন্ন গেট সম্বন্ধে আমরা দেখছি, অ্যান্ড অর নট, ঠিক আছে? বিভিন্ন গেট আমরা দেখছি এখানে লজিক্যাল। হ্যাঁ, আমারই কিছু না, এগুলো বোঝার খুবই ইজি, খুবই ইজি। জাস্ট মনোযোগ সহকারে শুনুন, দেখুন, মনোযোগ সহকারে শুনুন আর দেখুন। ওকে, এখন হচ্ছে আম, আমাদের অপারেটর প্রায় মোটামুটি শেষ। আমরা এখন শিখবো হচ্ছে আইডেন্টিটি অপারেটরস। হ্যাঁ, আইডেন্টিটি অপারেটর শিখবো এখন। এটা হচ্ছে কম্পেয়ার ইউজ টু কম্পেয়ার অবজেক্টস। Not if they are equal, but if they are actually the same object with the same মেমোরি লোকেশন। আচ্ছা, মেমোরি লোকেশন আমাদের বুঝতে হবে মেমোরি লোকেশন কি জিনিস। হ্যাঁ, আমাদের মেমোরি, আমাদের র্যামের মধ্যে আমি বিভিন্ন ধরনের অ্যাড্রেস একটু আগে দেখাইছি, যে এটা একটা অ্যাড্রেসে থাকবে, এটা একটা আরেকটা অ্যাড্রেস থাকবে, এগুলো বিভিন্ন এক একটা অ্যাড্রেস, যে এগুলো এক একটা অ্যাড্রেস, ঠিক আছে? আমরা এই অ্যাড্রেসগুলোর পাথের মধ্যে, অ্যাড্রেসগুলোর মধ্যে হচ্ছে আমাদের ভ্যালুগুলো বা ডাটাগুলো আমরা রাখবো, ঠিক আছে? তো সেম, অ্যাকচুয়ালি কি, সেম মেমোরি লোকেশন, একটা মেমোরি লোকেশনের মধ্যে এগুলো থাকবে, ঠিক আছে? তো দেখি কয়েকটা, দুইটা দেখি। একটা হচ্ছে এস অফ, কই চলে গেছে, একটা হচ্ছে এস, আর একটা হচ্ছে ইজ নট। এই দুটো হচ্ছে আইডেন্টিটি অপারেটরস। একটা হচ্ছে এস, একটা হচ্ছে ইজ নট। আচ্ছা, ইজ আমি কখন ইউজ করবো? এক্স ওয়াই, যখন দুটো অবজেক্টের কথা আসবে তখন আমরা এটা ইউজ করবো। রিটার্ন ট্রু ইফ বোথ ভেরিয়েবলস আর সেম অবজেক্ট। যদি দুটা ভেরিয়েবল সেম অবজেক্ট হয় তাহলে এটা রিটার্ন করবে ট্রু। সিম্পল, বুঝলাম? হ্যাঁ, বুঝলাম। ওকে, তারপরে returns true if both variables are not same object. Return true if both variable are not same object. এটাও বুঝলাম, ঠিক আছে? আচ্ছা, এগুলো হচ্ছে আইডেন্টিটি অপারেটর। ক্লিয়ার? ক্লিয়ার? হ্যাঁ, ক্লিয়ার। এখন আমরা যদি দেখি মেম্বারশিপ অপারেটর কি জিনিস। মেম্বারশিপ অপারেটর used to test if a sequence is presented in an object, ঠিক আছে? এটা সিকোয়েন্স, ঠিক আছে? এটা হচ্ছে ইজের মতোই, হচ্ছে কি, ইন, একটা হচ্ছে ইন, আর একটা হচ্ছে নট ইন। নট ইন, এই যে একটা হচ্ছে ইন আর একটা হচ্ছে নট ইন। ওকে, এটা কি রিটার্নস ট্রু ইফ এ সিকোয়েন্স উইথ স্পেসিফাইড ভ্যালু ইন দ্য অবজেক্ট, আর হচ্ছে রিটার্ন ট্রু ইফ এ সিকোয়েন্স উইথ দ্য স্পেসিফাইড ভ্যালু ইজ নট প্রেজেন্ট ইন দ্য অবজেক্ট। আচ্ছা, মেম্বারশিপ পরবর্তী আমরা জাস্ট এগুলো দেখে রাখবো, এগুলো আমরা যখন রিয়েল ফিল্ডে যাব তখন আমরা এগুলা কাজ দেখবো ফিউচারে। এটা হচ্ছে বিটওয়াইজ অপারেটর। আচ্ছা, বিটওয়াইজ অপারেটর যখন আমরা বাইনারি কোনো অপারেশন করি, বাইনারি কোডের কোনো অপারেশন করি, তখন আমরা শুধু বিটওয়াইজ অপারেটরের কাজ করি, ঠিক আছে? আমরা সাধারণত এগুলো করে থাকি না, তবু আমরা চিনে রাখবো, ঠিক আছে? ইউজ টু কম্পেয়ার বাইনারি নাম্বারস, সহজ কথা। ইউজ টু কম্পেয়ার বাইনারি নাম্বার, তার মধ্যে আছে অ্যান্ড, তারপর হচ্ছে অর, এক্সর, নট, হ্যাঁ, আরেকটা আছে জিরো ফিল্ড লেফট শিফট, আর একটা হচ্ছে সাইন রাইট শিফট। হ্যাঁ, সাইন রাইট শিফট অথবা জিরো ফিল্ড রাইট শিফট। ওকে,
এটাকে আমরা সাইন বলতে পারবো। সাইন সাইন রাইট শিফট ফিল্ড লাগবে। ওকে, তাহলে আমরা অপারেটরটা বুঝে গেলাম। তাহলে আজকে আমাদের টিউটোরিয়ালটা এতটুকু পর্যন্ত। আশা করি আপনারা ইজিলি বুঝছেন। ঠিক আছে? যদি না বুঝেন অবশ্যই বলবেন, আবার বুঝিয়ে দেওয়ার ট্রাই করবো অন্য একটা টিউটোরিয়ালের মাধ্যমে। হ্যাঁ, আশা করি একদম আমি আপনাদেরকে অনেক ভালোভাবে বোঝানোর চেষ্টা করেছি। তো সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে।